আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের বিশুদ্ধ ক্লাস আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। আমাদের সাথে আপনারা প্রতিনিয়তই যুক্ত হবেন, প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করবেন, যাতে করে ধারাবাহিকভাবে আপনারা কুরআনুল কারীম শিখতে পারেন। নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরাতন যে ভাই বোনেরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আরও অসংখ্য লোক দেখার জন্য, শেখার জন্য সুযোগ পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা আমাদের গত ক্লাসে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা আমাদের এই ক্লাসে 41 নম্বর আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون আবার পড়ছি وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون ওয়াও জবর ওয়া। আসুন আমরা বানান ভেঙে ভেঙে পড়ি। আমরা ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ। খারা জবর খারাজের উল্টা বেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে ওয়া আ, ইয়া জবর ইয়া, ওয়া আয়া, তা লাম দুই পেশ তুল, ওয়া আয়াতুল, ওয়া আয়াতুল, লাম জবর লা, হা মিম পেশ হুম, ওয়া আয়াতুল্লাহুম, ওয়া আয়াতুল্লাহুম আন্না, হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না। এখানে হরকতের বামে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের বামে বা হরকতের পরে নুন অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে এক আলিফ গুন্না করে পড়তে হয়। এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। আন্না ওয়া আয়াতুল্লাহুম আন্না হামালনা, হামালনা, হা জবর হা, মিম লাম জবর মাল, হামাল নুন আলিফ জবর না, হামালনা, আন্না হামালনা যুররিয়াতাহুম, যুররিয়াতাহুম, জাল র পেশ যুর, র ইয়াজের রি, যুররি, ইয়া জবর ইয়া, যুররিয়া, তা জবর তা, হামিম পেশ হুম, যুররিয়াতাহুম, যুররিয়াতাহুম ফিল, ফা লামজের ফিল, ফা লামজের ফিল, ফুল কিল, ফা লাম পেশ ফুল, কাফ লামজের কিল, ফুল কিল, এই যে কাপ গিয়ে এই লামকে ধরবে, ফিল ফুল কিল, ফিল ফুল কিল মাশহুন, মাশহুন, মিম শিন জবর মাশ, হা ওয়াও পেশ হু, নুন জের নি, মাশহুন ছিল। এখানে অক্ফ হওয়ার কারণে নিয়ম হলো মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয়, মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় 3 আলিফ টেনে পড়তে হয়, এবং এখানে 3 আলিফ টান হবে, আর নুনটা এখানে সাকিন হয়ে যাবে। অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে যাবে, তাহলে উচ্চারণটা হবে মাশহুন সম্পূর্ণ, ফিল ফুল কিল মাশহুন। এখন আসুন আমরা সম্পূর্ণ আয়াত ধরি, এই যে এখান থেকে নিয়ে এই মাশহুন পর্যন্ত ধরেন। ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। এরপরের আয়াত ধরেন
وخلقنا لهم من مثله ما يركبون আবারও পড়ছি আমার সাথে সাথে পড়েন وخلقنا لهم من مثله ما يركبون ওয়াও জবর ওয়া খ লাম জবর খ জবর খ লাম কব জবর লাক ও খলাক নুন আলিফ জবর না ওয়া খলাকনা আবারও পড়ছি ওয়াও জবর ওয়া খ জবর খ ওয়া খ লাম কব জবর লাক ও খলাক নুন আলিফ জবর না ও খলাকনা লাহুম লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম এই হা গিয়ে এই দ্বিতীয় মিমকে ধরবে তাসদিদ ওয়ালা মিমকে এখানে তাসদিদ থাকার কারণে পরের মিমকে ধরবে লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম মিম মিসলিহি মিম মিম জের মিম মিম সাজের মিস মিম মিস লাম জের লি হা খারাজের হি মিম মিসলিহি মিম মিসলিহি মা মিম আলিফ জবর মা ইয়ারকাবুন ইয়ার জবর ইয়ার কাব জবর কা ইয়ারকা বা ওয়াও পেশ বু নুন জবর না মা ইয়ারকাবুন আসিল অকফ হওয়ার কারণে এখানে মদের হরফের পরের হরফে অকফ হওয়ার কারণে মদের হরফ হলো ওয়াও আলিফ ওয়াও ইয়া তিনটি হলো মদের হরফ মদের হরফের পরের হরফে অকফ হওয়ার কারণে এখানে তিন আলিফ টান হবে আর যেহেতু নুনের ভিতর অকফ হয়েছে এই নুনটা সাকিন হয়ে যাবে এই জন্য এখানে তিন আলিফ টান হবে মদের হরফের পরের হরফে অকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয় উচ্চারণটা হবে ইয়ারকাবুন এই যেখানে ইয়ারকাবুন সম্পূর্ণ আয়াত কিভাবে হবে وخلقنا لهم من مثله ما يركبون আবারও পড়ছি আমার সাথে পড়েন وخلقنا لهم من مثله ما يركبون এরপরের আয়াত দেখেন وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم আবার وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া হামজা নুন জের ইন ওয়া ইন নুন জবর না ওয়া ইন্না শিন হামজা জবর শা ওয়া ইন্না শা ওয়া ইন্না শা নুগরিকহুম নুন গইন পেশ নুগ রজের র কবজের রিক নুগরিক হামিম পেশ হুম وإن نشأ نغرقهم فلا فا زبر فا لام خرا زبر لا فلا صريخ صد জবর স রয়াজের রি খ জবর খ এখানে রয়াজের রি জেরের পরে যদি জজম ওয়ালা ইয়া হয় এক আলিফ টেনে পড়তে হয় সরিখ পড়েন সরিখ সরিখ লাহুম লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম ফালা সরিখ লাহুম ওয়ালাহুম ওয়ালাহুম ওয়াও জবর ওয়া এই যেখানে ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ আসছে লাম আলিফ খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টান হবে ওয়ালা হা মিম পেশ হুম এই যেখানে হা মিম পেশ হুম ওয়ালাহুম ইউনকাযুন ইউনকাযুন
ইয়া নুন পেশ ইউন, কফ জবর ক, ইউ ক, নুন সাকিনের পরে কফ আসছে, কফটা হলো ইকফার হরফ। ইকফার হরফ হলো 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। নিয়ম হলো নুন সাকিন বা তানবিন। তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন নুন সাকিন বা অথবা তানবিনের পরে যদি ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয়। উচ্চারণটা হবে ইয় কজুন, ইয়, এরকম পড়েন ইয় কজুন। তাহলে হামজা ইয়া নুন পেশ ইউন, কফ জবর ক, জাল ওয়াও পেশ জু, নুন জবর না। ইউন কজুন আসিল, অক্ফ হওয়ার কারণে এখানে মদের হরফের পরের হরফে অক্ফ হওয়ার কারণে 3 আলিফ টান হবে এবং নুনটা সাকিন হয়ে যাবে। উচ্চারণটা হবে ইয় কজুন। সম্পূর্ণ আয়াত এই যে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে দেখেন, হ্যাঁ দুঃখিত, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। ওয়াইন ধরেন, আমার সাথে ধরেন, ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউকাযুন। আবারও পড়ছি, আমার সাথে পড়েন, وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقَذُونَ। তাহলে আমরা সূরা ইয়াসিনের কত নম্বর আয়াত পর্যন্ত বললাম? 43 নম্বর আয়াত পর্যন্ত আমাদের আজকের ক্লাস শেষ করলাম। আপনারা প্রতিনিয়তই আমাদের ক্লাসে যুক্ত হবেন, যাতে করে ধারাবাহিকভাবে ক্লাসে অংশগ্রহণ করলে পরে আপনারা এক সাইড থেকে বা একভাবে এবং প্রত্যেকটি ক্লাসের নিয়ম কানুন এবং পড়াগুলো যথাযথভাবে পড়তে পারবেন, শিখতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার জন্য, পড়ার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।